আমি আজ আপনাদেরকে ধুপি বানিয়ে দেখাবো, একদম দোকানের মতো। তো দেখুন ভেতরটা কত সুন্দর। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। এখানে আমি নিয়েছি ভেজা চালের গুঁড়ো, চালটাকে ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এখানে সামান্য পানি দিয়ে দিব। তো খুবই সামান্য পানি দিতে হবে, তো খুব বেশি দেওয়া যাবে না। তো আপনারা চাইলে এখানে পানির বদল দুধও দিতে পারেন। তো আমি সামান্য লবণ দিয়ে দিব। তো এটাকে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি দিয়ে দিব এলাচ গুঁড়ো। তো এটাও ভালো করে মিশিয়ে নিব। তো আমি আজ আপনাদেরকে একদম দোকানের মতো ধুপি বানিয়ে দেখাবো। অনেকে এটাকে আবার ভাপা পিঠাও বলে। তো এটাকে আমার ভালো করে মাখানো হয়ে গেছে। তো এরকম একদম ঝুরঝুরে করে মেখে নিতে হবে। এখানে আমি নিয়েছি একটা সুতির কাপড়, একদম পাতলা সুতির কাপড় নিতে হবে। তো এই দেখুন এরকম। এখানে নিয়েছি আমি একটা বাটি, আর নিয়েছি খেজুরের গুড়। এবার আমি ধুপিটা তৈরি করে নিব। প্রথমে আমি অল্প করে চালের গুঁড়োটা নিয়ে নিব। এবার আমি এখানে দিয়ে দিব খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে গুড়ের বদলে নারকেলের পুরো ব্যবহার করতে পারেন, কিন্তু দোকানে গুড় ব্যবহার করা হয়। আজ আমি একদম দোকানের মতো করে দেখাবো। তো এবার আমি চালের গুঁড়ো এর উপরে আরেকটু ছিটিয়ে দিব। তো এখানে খুব বেশি চাপ দেওয়া যাবে না, হালকা করে সমান করে দিতে হবে। এবার আমি সেই সুতির কাপড়টা দিয়ে এরকম ভাবে ঢেকে দিব। তো আগে থেকে আমি গ্যাসে একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। তো পানিটা আমার ফুটে উঠেছে। এবার আমি এর উপরে ধুপিটা বসিয়ে দিব। এবার খুব সাবধানে বাটিটা তুলে নিতে হবে। তো এই ধুপিটা হতে হতে এবার আমি আর একটা ধুপি রেডি করে নিব। তো একই রকম ভাবে আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খেজুরের গুড়। আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। এই শীতের সকালে ভাপা পিঠা খেতে দারুণ লাগে। তো একই রকম ভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। তো এই পিঠাটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো এই দেখুন কত সুন্দর, একদম দোকানের মতো। তো সুতির কাপড়টা আর একবার এরকম ভাবে কেচে নিতে হবে। তো একই রকম ভাবে আমি আর একটা বসিয়ে দিব। আমি আজকের ধুপিগুলো হাঁড়িতে করে দেখিয়েছি। আপনারা চাইলে প্রেসার কুকারে কিংবা ঝাঁঝরা কোনো পাত্রেও করে নিতে পারেন। একই রকম ভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। তো আমার পিঠাগুলো সব বানানো হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। তো আপনারাও একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন। তো এখানে আমি কিছু চেরি দিয়ে দিব, তো দেখতে সুন্দর লাগার জন্য। তো দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম। অনেকে এটাকে ধুপি বলেও চেনে, আবার অনেকে ভাপা পিঠাও বলে। তো যে যা নামেই ডাকুক না কেন, এটা খেতে কিন্তু দারুণ হয়। তো চলুন তাহলে একটা ধুপি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। তো এই দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখুন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।